আমাকে যে বিষয় দেওয়া হয়েছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন, এই শিরোনামটাই হলো আহলে হাদিসরা বিভ্রান্তিকর ভাবে তৈরি করেছে। মানে কোরআন হাদিস একদিকে আর মাযহাবকে তারা আরেক দিক করে ফেলেছে। মানে তারা বিষয়টা এমন ভাবে নচেত, এটা তো তারা এইভাবে বিভ্রান্ত করে, এজন্য শিরোনামটা দেওয়া হয়। মূলত এই শিরোনামটাই ভুল, যে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন। বোঝা গেল যে মাযহাব এটা কোরআন হাদিসের বাইরের কিছু। এই যে যারা এই প্রশ্ন করে যে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন, তারা মাযহাব কি এটা বুঝে নাই। বলেন তারা মাযহাব কি এটা, আর আসতে বলেন তারা মাযহাব কি এটা। তাহলে এখন আমি বুঝাই মাযহাব কি এটা আগে বুঝে ফেলেন। মাযহাব কি এটা বুঝে ফেললে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন এটা বুঝে ফেলবেন। এখন যদি আমি আমাদের কিতাব থেকে রেফারেন্স দেই, যদি আমি অন্যান্য মাযহাবী ইমামদের কিতাব থেকে রেফারেন্স দেই, অনেকে না মানতে চান, না মানতে চান যে ওনারা তো দেওবন্দি আলেম, হানাফি আলেম, শাফি আলেম, মালিকি আলেম, যাক বাদ দিলাম। আজকে আমি শুধু সৌদি আরবের কিতাব দেখাবো। এই যে দেখেন, এটা হলো ফতোয়া আল-লাজনা আদ-দাইমা। খুব মনোযোগ দিয়ে বুঝেন, এটা হলো ফতোয়া আল-লাজনা আদ-দাইমা। সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড যেটা রাইস ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। আমাদের দেশের বাংলাদেশের যারা লামাযহাবী আছে, যারা এই প্রশ্নগুলো করে যে কোরআন হাদিস থাকতে মাযহাব মানা লাগবে কেন, তারা দেখবেন বেশ কয়েকজন আলেমের রেফারেন্স দেয়। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, মনোযোগ দিয়ে শুনেন, বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, এই ৩-৪ জন আলেম। এজন্য দেখবেন সারা দুনিয়ার মুহাদ্দিসরা যদি একদিকে থাকেন, আমাদের আরিফ ভাই কথা বলেছেন, আমি জানি না উনি বিষয়ে কিভাবে কোন অ্যাঙ্গেলে কথা বলেছেন, আমি শুধু উনারা আলবানী রাহিমাহুল্লাহকে কতগুলো গুরুত্ব দেয়, কি পরিমাণ গুরুত্ব দেয়, আমি শুধু একটা প্রমাণ দেখাই। আমরা যে ২০ রাকাত তারাবি পড়ি, আমরা যে শাবানের পরে যে রমাদান আসতেছে, রমাদান যে আমরা ২০ রাকাত তারাবি পড়ি, ২০ রাকাত তারাবির ৩টা হাদিস ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানুল কুবরাতে এনেছেন হযরত ইয়াজিদ ইবনে খুসাইবা রাহিমাহুল্লাহ থেকে। দেখেন, আপনি কোরআন হাদিস বুঝতে হবে সালাফের বুঝ অনুযায়ী, আপনি ফাহমান নুসুস বুঝতে হবে, কোরআন সুন্নাহর ব্যাখ্যা নিতে হবে সালাফ থেকে, ফাহমুন নুসুস বুঝতে হবে আপনাকে সালাফের অনুযায়ী করে। এজন্য দেখেন, আপনি ইয়াজিদ ইবনে খুসাইবা রাহিমাহুল্লাহর যে হাদিস ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানুল কুবরাতে এনেছেন, আমাদের পূর্বের সালাফ যারা, দেখেন এই হাদিসকে যদি আপনি ইমাম নববী রাহিমাহুল্লাহর খুলাসাতুল আহকামে যান, ইমাম নববী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। এরপরে যদি আপনি যান ইমাম ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিসির রাফিউল কবির, ইমাম ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। আপনি ইমাম ইরাকি রাহিমাহুল্লাহর তারাহুত তাসরিফ দেখেন, ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহর উমদাতুল কারি দেখেন, ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহর মিরকাতুল মাফাতিহ দেখেন, মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। উম্মার সব ইমামগণ এই হাদিসগুলিকে সহিহ বলেছেন। সর্বপ্রথম এই হাদিসকে জয়ীফ বলেছেন আব্দুর রহমান মুবারকপুরি, যিনি পৃথিবী থেকে যাওয়ার 100 বছর হয় নাই, 1352 হিজরিতে ইন্তেকাল করেছেন, 100 বছর এখনো হয় নাই। এই হাদিসকে প্রথম জয়ীফ বলেছেন নাসিরউদ্দিন আলবানী, তিনি ইন্তেকাল করেছেন 1420 হিজরিতে, পৃথিবীতে যাওয়ার 30 বছর এখন হয় নাই। তো আমি বলি, উম্মার এই 1400 বছরের ভিতর 1300 বছরের সব মুহাদ্দিসদের ঐক্যমতে হাদিস এইটা সহিহ, 20 রাকাত তারাবির হাদিস সহিহ। প্রথম জয়ীফ বলেছেন আব্দুর রহমান মুবারকপুরি, প্রথম জয়ীফ বলেছেন নাসিরউদ্দিন আলবানী, আর প্রথম এই হাদিসগুলোকে জাল বলেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুহসিন। কথা বুঝেন, উম্মার 1400 বছরের সব ইমামগণ সহিহ, আলবানী প্রথম জয়ীফ, আব্দুর রহমান মুবারকপুরি প্রথম জয়ীফ, আর এটাকে প্রথম জাল বলেছেন বাংলাদেশের আব্দুর রাজ্জাক আর মুজাফফর। এবার আপনি বিবেকের উপর আমি ছেড়ে দিলাম, আপনি যদি মনে করেন ইমাম ইবনে হাজার আসকালানির থেকে, ইমাম বদরুদ্দিন আইনির থেকে, ইমাম ইবনুল মুলাক্কিন থেকে, ইমাম ইরাকির থেকে, ইমাম মুল্লা আলী কারির থেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো যে সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে না, মুজাফফর বিন মুহসিনের মতো যে এখনো 2 লাইন বিশুদ্ধ করে অনুবাদ করতে পারে না, আপনি যদি বুঝেন এদের সব ইমাম থেকে এরা তাসসিতাজি বেশি বুঝছে, আপনার মাথার চিকিৎসা করার দরকার আছে না নাই? আর আসতে বলেন, আমি এটা সহিহ কিনা শুধু এতটুকু বললাম। দেখেন, এখানে সারা দুনিয়ার 1400 বছরের সব মুহাদ্দিসরা একদিকে, আর নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আরেকদিকে। এবার দেখেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য আনার আগে বলবে যে নাসিরউদ্দিন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, সারা দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস, হাদিসের তাজদীদকারী নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তখন নাসিরউদ্দিন আলবানী দুনিয়ার সবচেয়ে বড় আলেম। আর নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যখন লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিসকে সহিহ বলেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যখন সহিহুত তারগীবে, যখন আপনার এই তোমার
সিলসিলাতুল আহাদিসের সহিহ লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিসকে সহিহ বলেন, তখন বলে আলবানি মানি না। আসলে সে কাউরে মানে না, সে মানে শয়তান রে। আসলে সে কাউরে মানে না, সে মানে তার নফসরে। এজন্য কাউসারী রাহিমাহুল্লাহ যে কিতাব লিখেছিলেন লা মাযহাবিয়া কান্তরাতুল্লাহ দীনিয়া, অনেকে মনে করেছিল যে কাউসারী রাহিমাহুল্লাহ বাড়াবাড়ি করেছেন। না, যত দিন যাবে সামনে পরিষ্কার হবে যে আসলে এই লা মাযহাবি যে ফিতনা, এটাকে মানুষকে ইসলাম থেকে বের করে নাস্তিক, মুরতাদ এবং মানুষকে ঈমান বিধ্বংসী আকীদা, মানুষের ঈমান আকীদা নষ্ট করার একটা মিশন। এজন্য আমি ওনাদের আলেমদের, আমি তো বলি যে ওনাদের থেকে আরো ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহর কিতাব আছে, খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহর কিতাব আছে, তো ওনারা তো মাযহাবী ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর থেকে যে আকীদাটা তাদের পক্ষে পড়ে এটা মানে। কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন তারাবি 20 রাকাত, এটা মানে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান আছে, এটা মানে না। এটা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। আমার কথা মনে বেশি কঠিন হয়ে যাচ্ছে না? সুবিধাবাদ জিন্দাবাদ। দেখেন, এটা হলো সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড, যেটা ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, যেটা রাইস ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। ওনাদের বক্তব্যটা আমি পড়ে শোনাই। এটা হলো 5 নম্বর খণ্ডের, এই যে এটা হলো ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, সৌদি আরব থেকে প্রকাশিত হয়েছে 5 নম্বর খণ্ডে। আমি আপনাদেরকে 5 নম্বর খণ্ডে 34 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই। ওই বক্তব্যটা বুঝেন। মাযহাব জিনিসটা কি এইটা আগে বুঝে ফেলেন। মাযহাব জিনিসটা কি ওইটা যদি আমরা বুঝে ফেলি, তাহলে কোরআন সুন্নাহ থাকতে কেন আমাদেরকে মাযহাব মানতে হবে, এটা আমরা পরে বুঝে ফেলবো ইনশাআল্লাহ। বাবজান চলে আইছে, আর বেশিক্ষণ সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন। এটা হলো ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, এটা হলো 5 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠা। এবার এই 34 নম্বর পৃষ্ঠার এবারত বুঝার আগে আমি আপনাদেরকে 2টা প্রশ্ন করব, সবাই উত্তর দিবেন। বিশেষ করে সাধারণ যারা আছেন, আম জনসাধারণ যারা আলোচনা শুনছেন, তারা উত্তর দিবেন। আচ্ছা বলেন, আমাদের জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আমরা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমাদের টোটাল জীবনে আমরা যত সমস্যার সম্মুখীন হই না কেন, আমাদের টোটাল জীবনে যত মাসআলা আমাদের সামনে আসুক না কেন, এই আমাদের টোটাল জীবনের সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? কারা কারা বিশ্বাস করেন যে আছে? হাত তুলেন। সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? এবার হাত নামান। এবার দ্বিতীয় প্রশ্ন, আমি বলছি আজকে দালিলিক আলোচনা না, সহজ করে বুঝাবো। আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সাংসারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, দাম্পত্য জীবনে, এক কথায় আপনি জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনি যত সমস্যার সম্মুখীন হবেন, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, কোনো শায়েখের কাছে যাওয়া লাগবে না, কোনো আল্লামার কাছে যাওয়া লাগবে না, কোনো ফকিহের কাছে যাওয়া লাগবে না, কোনো ইসলামিক স্কলারের কাছে যাওয়া লাগবে না, কোনো মুস্তাহিদ ইমামদের কাছে যাওয়া লাগবে না। যত সমস্যা আসুক না কেন, আল্লাহ আমাকে এত ইলম দিয়েছেন, আল্লাহ আমাকে এত যোগ্যতা দিয়েছেন যে আমি নিজে সব কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবো। এরকম কে কে আছেন? হাত তুলেন। বুঝে হাত তুলেন। যে মাসআলা আসুক না কেন, কারো কাছে যাওয়া লাগবে না, আমি নিজে রিসার্চ করে গবেষণা করে সব বের করতে পারবো। কে কে আছেন? হাত তুলেন। আচ্ছা, পারবেন না কে কে? আমি আর বশিরুল্লাহ সাহেব একসাথে হাত তুললাম যে আমরা দুইজনে পারবো না। নুমান কাসিম সব কই গেছে গা? হাত তুলেন উপরে। দেন, কারেন্ট গেছে গা? কারেন্ট আছে? দেও ভাই, দ্রুত করো ভাই, সময় কম এখন। আচ্ছা, কথা শোনা যায় তো? কথা শোনা যায়? পিছনে আওয়াজ যায় তো? গলাও নাই আমার ভাই। জব তাকদিরে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উস্তাদ কি হলো? কারেন্ট তো আছে, লামা দাবি কেটে আছে মনে হয়। কোন দিকে ওই লামা দাবি কেটে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কেডা কোন দিকে লাইন কেটে দিস? কোন দিকে? কোন জায়গায়? এই আলো ভোল্টেজ যারা উঠবে বলে লাভ আছে। মাশাআল্লাহ চলে আসবে ভাই, একটু সবর। মাশাআল্লাহ হালকা শোনা যায় তো এখন নাকি? তাহলে এবার বলেন একটু, এই তো বোঝা যাচ্ছে মাশাআল্লাহ। আপনারা চুপ থাকলে বোঝা যাবে। এবার বলেন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন,
আমাদের জীবনের যত সমস্যা আছে সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? এই তো শুনেন, সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? এবার প্রশ্ন হলো, সব সমস্যা কি আমি নিজে বের করতে পারবো? কারা কারা পারবেন হাত তুলেন। যারা যারা ওই দেখ এই পিচ্ছি একটা হাত তুলছে, শুধু সে পারবে। মাশাআল্লাহ, যাক। আচ্ছা, সবর সবর, আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ রে, মূল বিষয় আইতে এখন গেছে গা একেবারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বুঝেন, এবার বলেন সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? এবার আমরা নিজেরা গবেষণা করে সব সমস্যার সমাধান বের করতে পারবো? পারবেন তো? আচ্ছা, কারা কারা পারবেন না? আমি আর আমার বাপজান হাত তুললাম। এখন আমি আমার এখানে স্টেজের যত উলামায়ে কেরাম আছেন সবার দায়িত্ব নিয়ে আমি হাত তুললাম যে আমরা পারবো না। তাহলে আমরা নিজেরা রিসার্চ করে গবেষণা করে সব বের করতে পারবো? আর আসতে বলেন, পারবো? তাহলে আমরা যেহেতু পারবো না, তাহলে তো আমাদের আর আমল করার দরকার নাই। আর আসতে বলেন। আচ্ছা দেখেন, আপনি মনে করছেন ইসলামী শরীয়ত শুধু নামাজে হাত কোথায় বাঁধবেন এটাতেই না? ইসলামে ইকতিসাদ অর্থনীতি নাই, কথা ইসলামে অর্থনীতি নাই, ইসলামের রাষ্ট্রনীতি নাই, ইসলামের সমাজ পরিচালনা নাই, ইসলামের সমাজে কেমন নেতৃত্ব দিবেন এটা নাই। ইসলাম না, ইসলাম শুধু আপনি খানকায় বসে জিকির করবেন, আর আপনি মসজিদে বসে তাসবিহ পড়বেন, আর আপনি খানকায় বসে পারা তাসবিহ জিকির করবেন। সমাজের নেতৃত্ব দিবে ফাসিকরা, সমাজের নেতৃত্ব দিবে ইতররা, সমাজের নেতৃত্ব দিবে বদমাশরা, আর আপনি বসে তাসবিহ পড়বেন। এমন তাসবিহ পড়ার নির্দেশ আল্লাহর নবী আমাদেরকে দেন। ইসলাম যেমন মসজিদে থাকবে, ইসলাম যেমন খানকায় থাকবে, নেতৃত্বে ইসলাম থাকবে, রাষ্ট্র পরিচালনা ইসলাম থাকবে কি থাকবে না? ইসলাম থাকার দরকার আছে না নাই? এবার বলেন, আপনি সব ক্ষেত্রে জীবনের সব মাসালার সমাধান আপনি নিজে গবেষণা করে বের করতে পারবেন? এবার বলেন, দেখেন আপনি আধুনিক অর্থনীতির মাসালা বুঝেন। এই যে বর্তমান বাংলাদেশের অর্থনীতির দুইটা মেরুদণ্ড, বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে দুই জিনিসের উপর। একটা হলো রেমিটেন্স, আর আরেকটা হলো ওই যে তোমার মানে পোশাক খাতের যে মানে গার্মেন্টস শিল্প। এটা এবার বলেন, আধুনিক রেমিটেন্সের যত মাসআলা আছে, আপনি ব্যাংকে যান, আপনার ছেলে যদি বিদেশ থেকে টাকা পাঠায়, তাহলে আপনাকে ব্যাংকওয়ালা যদি 50,000 টাকা পাঠায়, ব্যাংকওয়ালা আপনাকে 2,000 টাকা বেশি দেয় না? কেন দেয় জানেন? কারণ বিদেশ থেকে টাকা পাঠানোর দুইটা সিস্টেম আছে। একটা সিস্টেম ব্যাংকিং সিস্টেম, যদি ব্যাংকিং সিস্টেমে লেনদেন করে এটার থেকে রাষ্ট্র লাভবান হয়, রাষ্ট্রের রিজার্ভ ফান্ডে আয় হয়। আর যদি ব্যাংকিং সিস্টেমে না করে হুন্ডি সিস্টেমে পাঠায়, এটার থেকে রাষ্ট্র কোনো আর্ন হয় না, রাষ্ট্রের কোনো লাভ হয় না। এজন্য আপনি যাতে রাষ্ট্রীয় বৈধ পদ্ধতিতে রেমিটেন্স টাকাটা পাঠান, এজন্য ব্যাংক রাষ্ট্র আপনাকে একটা 50,000 টাকা দিলে 1 টাকা বেশি দে, 1 লাখ টাকা দিলে 100 টাকা বেশি দে। এবার প্রশ্ন হলো, আমার ছেলে পাঠিয়েছে 50,000, আমাকে দিচ্ছে 52,000, এই 2 লাখ, এই 2,000 টাকা বেশি নেওয়া আমার জন্য জায়েজ আছে কি না? এই মাসালার সমাধান ইসলামী শরীয়তে নাই। হ্যাঁ, এবার কারা কারা গবেষণা করে বের করতে পারবেন? হাত তুলে তো দেখি, বলেন। আচ্ছা, এই যে আপনি এখন বর্তমান বাংলাদেশের অর্থনীতি ব্যাংকিং এর উপর, আপনি ব্যাংকে টাকা রাখছেন, ডিপোজিট করছেন, সেভিং অ্যাকাউন্টে রাখছেন, ব্যাংক থেকে আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে, ব্যাংকের সাথে আপনি চুক্তি করছেন, মুদারাবা মুশারাকার চুক্তি। এই মুদারাবা মুশারাকার চুক্তিতে কোনো শুভঙ্করের ফাঁকি আছে কিনা? আপনি সেভিং বা ডিপোজিট করে যে টাকাটা রাখছেন, যে ইন্টারেস্ট দিচ্ছে, সেই ইন্টারেস্ট নেওয়া আপনার জন্য হালাল হবে কিনা? সেই ইন্টারেস্ট আপনি নিজে খেতে পারবেন কিনা? না করলে কি করবেন? আধুনিক অর্থনীতি, আধুনিক ব্যাংকিং এর যত মাসআলা আছে, সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? প্রশ্ন হলো, এবার এই আধুনিক অর্থনীতির যত মাসআলা কারা কারা নিজেরা গবেষণা করে বের করতে পারবেন? কেউ পারবেন? তাহলে এই সকল মাসআলার সমাধান আপনার জানার টাকা দরকার নাই, এই সকল মাসআলায় আপনার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার নাই। তো এইটা বুঝলে এটার নামই মাযহাব। দেখেন, এখন আমি এই বক্তব্যটা প্রথম বিন বাজ রাহিমাহুল্লাহ থেকে পড়ে শোনাই, তারপর আমি সালেহ আল উসাইমিন থেকে পড়ে শোনাবো, তারপর সালেহ আল মুনাজ্জিদ থেকে পড়ে শোনাইয়া শেষ করব। দেখেন, সাধারণ মানুষ দুই প্রকারের। বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া আল-লাজনা আদ-দাইমা 5 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠা, উনি বলেছেন, ইন কানা কাদিরান আলা ইসতিমবাতিল আহকাম বিনাফসিহি মিন আদিল্লাতিহা, যদি কোনো মানুষ এমন হয় যেই মাসআলা সরাসরি কোরআনে পাওয়া যায়, ওই মাসআলার সমাধানের জন্য তো আমার কোথাও যাওয়ার দরকার নাই। যেমন মদ খাওয়া হারাম, এটা বুঝতে হলে আমার কোথাও যাওয়ার দরকার নাই, আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন। সুদ খাওয়া হারাম, এটা বুঝতে হলে আমার কোথাও যাওয়ার দরকার নাই, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। রমাদানুল মুবারকে রোজা রাখা ফরজ, এটা বুঝতে হলে আমার কোথাও যাওয়ার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলে দিয়েছেন।
যেই মাসআলার সুস্পষ্ট সমাধান আমি কোরআনে পেয়ে যাব, কোরআন মানবো। যদি আমি কোরআনে না পাই, ওই মাসআলার সমাধানের জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলের সুন্নাহে যাব। যদি সুন্নাহে পেয়ে যাই তাহলে আমার আপত্তি করার কোনো কথা নাই। কিন্তু যেই মাসআলা আমি কোরআনেও পাবো না, যেই মাসআলা আমি সুন্নাহে পাবো না, ওই মাসআলায় আমি আমল করব কেমনে? উনি বলেন, যদি ওই মাসআলায় ইন কানা কাদিরান আলা ইসতিনবাতিল আহকামি বিনাফসিহি মিন আদিল্লাতিহা, ওই ব্যক্তি যদি মুজতাহিদ হয়, অর্থাৎ নিজে নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে সব মাসআলা বের করার যোগ্যতা যদি তার নিজের থাকে, তাহলে তার উপর ওয়াজিব আলাইহি আইয়াহুদা বিমা যাহারা লাহু, সে কোরআন সুন্নাহ রিসার্চ করে যেই সমাধান পেয়ে যাবে, ওই সমাধান অনুযায়ী আমল করবে, তার কারো কাছে যাওয়া লাগবে না। কিন্তু ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিনবাতিল আহকাম, সে যদি মুজতাহিদ না হয়, সে যদি আমাদের মতো সাধারণ মানুষ হয়, যে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে না, কোরআন সুন্নাহ রিসার্চ করে আমল করতে বের করতে পারে না। এবার বলেন, যে কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারে না, তার তো আর এই সকল মাসালায় কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার নাই। আর আসতে বলেন, তার ওই সকল মাসালায় কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো, সে ওই মাসালায় কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে কেমনে? উনি বলেন, কাল্লাদা ইমামুম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম, কাল্লাদা ইমামুম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম। ওই সকল মাসআলায় সে যেহেতু পারবে না, সে আমল করবে কেমনে? যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে, ওই যে সে পারে না, মুজতাহিদ ইমামরা পারে, এজন্য সে ওই সকল মাসআলায় কাল্লাদা ইমামুম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম, উম্মার অনুসৃত কোন ইমামদের একজনের তাকলিদ করবে। বুঝছেন? উম্মার অনুসৃত ইমামদের একজনের কি করবে? তাকলিদ করবে। ওই যে যারা পারে না, তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য উম্মার অনুসৃত ইমামদের একজনেরকে মানলো, ওই মানাটাকে আরবিতে বলে তাকলিদ। এটা বলেছেন কে? আমি সৌদি আরবের আরেকজন শীর্ষ আলেম শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, যিনিও সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। তার একটা রিসালা আছে লিকাতুল বাবিল মফতুহা, যেটা সৌদি আরবের আরেকটা জনপ্রিয় ওয়েবসাইট। এই যে দেখেন al-athar.bd, এটার থেকে আমি শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, এটা বিন বাজ রাহিমাহুল্লাহর বক্তব্য শোনালাম। এখান থেকে আমি শেখ সালেহ আল উসাইমিন, সৌদি আরবের ওয়েবসাইট থেকে আমি শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্য পড়ে শোনাই। শেখ আলী আল উসাইমিন রাহিমাহুল্লাহ এখানে সুস্পষ্টভাবে বলেছেন, ওয়ালা শাক্কা আন্না মিনান নাসি ফি আহদি সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইলা আহদিনা হাযা মান লা ইস্তাতিউল উসুল ইলা আল হুকমি বিনাফসিহি লিজাহলিহি ওয়া কুসুরিহি। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের যুগ থেকে শুরু করে ওয়ালা শাক্কা, এত কোনো সন্দেহ নাই, আন্না মিনান নাস, কিছু মানুষ এমন আছে, ফি আহদি সাহাবাতি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের থেকে যুগ থেকে শুরু করে ইলা আহদিনা হাযা, আমাদের যুগ পর্যন্ত, মান লা ইস্তাতিউল উসুল ইলা আল হুকমি বিনাফসিহি লিজাহলিহি ওয়া কুসুরিহি, যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান না জানা থাকার কারণে নিজেরা কোরআন সুন্নাহ রিসার্চ করে সব মাসালার সমাধান বের করতে পারে, নিজেরা বের করতে পারে। এবার যারা নিজেরা পারে না, তারা আমল করবে কেমনে? উনি বলেন, ওয়াজিফাতু হাযা, তার জন্য আবশ্যক হলো আইয়াসআলা আহলাল ইলমি, সে মুজতাহিদ ইমামদেরকে জিজ্ঞেস করবে, ওয়াসওয়ালা আহলিল ইলমি ইস্তালজিমুল আখয বিমা ক্বালু, ওই যে মুজতাহিদ ইমামদেরকে সে জিজ্ঞাসা করবে, মুজতাহিদ ইমামদের ফতোয়া সে গ্রহণ করবে। এরপরে বলেন, ওয়াল আখয বিমা ক্বালু হুয়া তাকলিদ, ওই যে সে যে পারে না, সে আমল করার জন্য মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানালো, ওই মাধ্যমটাকে আরবিতে বলে তাকলিদ। ওই মাধ্যমটাকে আরবিতে বলে, আর আসতে বলেন, ওই মাধ্যমটাকে আরবিতে বলে, এটা হলো সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। এজন্য কোরআন হাদিস থাকতে মাযহাব মানতে হবে কেন? যারা এই প্রশ্ন করে তারা মাযহাব কি এটা বুঝে নাই। ওরে বেটা, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য আমি দেখাই। দেখেন, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদে যেতেন কখন? ইমামে আযম রাহিমাহুল্লাহ ইজতিহাদ করতেন কখন? মাযহাবে যাব কখন? যখন কোন মাসালা কোরআনে পেয়ে যাব, নামাজ পড়তে হবে, ওইটা জানতে হলে আমার আবু হানিফার কাছে যেতে হবে না। কোরআনে আছে আকিমুস সালাহ, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, এটা জানার জন্য ইমামে আযম আবু হানিফার কাছে যাওয়া লাগবে না। কেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এসেছে কোরআনে। যদি আমি কোরআনে না পাই, যাব নবীর সুন্নায়। যদি কোরআনে পাই, হাদিসে যাওয়া লাগবে না। কোরআনে না পেলে হাদিসে, হাদিসে না পেলে জামাতে সাহাবায়, জামাতে সাহাবায় না পেলে তারপর ইজতিহাদ। এই যে দেখেন আল খায়রাতুল হিসান
ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফাতুন নুমান, এটা লিখেছেন ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ। এখানে পাবেন এই বক্তব্য আব্দুর রশিদ নোমানী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ইবনে মাজাহ ওয়াল ইলম হাদিসে এনেছেন, ইমাম যাহাবী মানাকিবুল ইমামে এনেছেন, ইমাম ইবনে আব্দুল বার মালিক আল ইনতিকাতে এনেছেন। আপনি আগে বুঝেন কুরআন হাদিস থাকতে মাযহাব কেন না, ব্যাপারটা এমন না। আপনি আগে বুঝেন ইজতিহাদে যাওয়া লাগে কখন, মাযহাবের প্রয়োজন হয় কখন। একটা তো আমি বিন বাজ আর উসাইমিনের বক্তব্য দেখালাম। এই যে দেখেন আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফাতুন নুমান, ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ এখানে দিয়েছেন ফিমা বানা আলাইহি মাযহাবাহু। আসলে ইমাম আযম আবু হানিফার মাযহাব যে বলি, এই মাযহাবের ভিত্তি কি? ফিমা বানা আলাইহি মাযহাবাহু, ইমাম আবু হানিফার মাযহাবের ভিত্তি কি? লম্বা আলোচনা, আমি শুধু মূল কথাটা বলি যে রুইয়া ফাকাদ জা আন আবি হানিফা মিন তুরুকিন কাসীরা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে। মা মুলাখাসুহু, মূল কথা কি? আন্নাহু আউওয়ালান ইয়াখুযু বিমা ফিল কুরআন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন মাসআলার সমাধান যখন দিতে যান, সবার আগে তিনি ওই মাসআলার সমাধানের জন্য যান কোরআনে। কোরআনে পেলে আর কোথাও যাওয়া লাগে না। এরপরে ফাইল্লাম ইয়াজিদ, যদি কোরআনে না পান ফাবিস সুন্নাহ, তখন যান সুন্নাতে। ফাইল্লাম ইয়াজিদ, যদি নবীর সুন্নায়ও না পান ফাবি কওলিস সাহাবা, তাহলে যান সাহাবায়ে কেরামের ভিতর। ফাইদান তাহাল আমর ইলা আমির ওয়া আতা ওয়া শাবি ফাহুম রিজাল ওয়া নাহনু রিজাল আজতাহিদু কামা আজতাহাদু। কোরআনে পেলে কোরআন, কোরআনে না পেলে সুন্নায় পেলে সুন্নাহ, সুন্নায় না পেয়ে জামাতে সাহাবায় পেয়ে গেলে জামাতে সাহাবা। যখন কোরআনে পাওয়া যাবে না, সুন্নায় পাওয়া যাবে না, জামাতে সাহাবায় ওই মাসআলার সমাধান পাওয়া যাবে না, তখন আসবে ইজতিহাদ। এই একই কথা আপনি দেখবেন ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ জামিউ বায়ানিল ইলম ওয়া ফাযলিহি, এটার এই দেখেন 317 নম্বর পৃষ্ঠায় ইজতিহাদ লাগে কখন? বাবু ইজতিহাদির রাই আলাল উসুলি ইনদা আদামিন নুসুস ফি হিনা নুজুলিন নাজিলা। এমন মাসআলা আসছে, এমন সমস্যা আসছে, কোরআনে পেলে তো পেয়ে গেলেন, কোরআনেও পেলেন না, হাদিসেও পেলেন না, জামাতে সাহাবায়ও পেলেন না। আপনার ওই মাসআলায় কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। পদ্ধতি দুইটা, যেটা বলেছেন বিন বাজ, হয় আপনি নিজে গবেষণা করে মুস্তাহিদ নিজে বার করবেন। যদি আপনি নিজে বের করে ফেলেন, কারো অনুসরণ করা লাগবে না। আর যদি নিজে আপনি বের করার যোগ্যতা না রাখেন, কাল্লাদা ইমাম মিন আইম্মাতিল মুসলিমিন, শেখ বিন বাজ বলেছেন, শেখ উসাইমিন বলেছেন, উম্মার অনুসৃত কোন একজন ইমামের তাকলিদ করবেন। তাহলে আমি কি বুঝাইতে পারছি? তাহলে এতক্ষণে আমরা এতটা বুঝলাম এই প্রশ্নটাই ভুল। তাহলে এতক্ষণে আমরা বুঝলাম এই প্রশ্নটাই ভুল। এজন্য আমরা এই সমস্ত লামাযাবি ফিতনার পিছনে পড়ব। যদি বুঝার হয় আমাদের সাথে আইসেন, বুঝাই দিব। আল্লাহ আমাদেরকে সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।